গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রাইমার নতুন একটি ব্লগে আবারও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে একটু বেলা করে ঘুম থেকে উঠেছি। রিহানকেও স্কুলে পাঠাইনি, কারণ ফ্রেন্ডশিপ ডের দিন আমরা খেতে গেছিলাম বাইরে, তো সেখানে গিয়েও পড়ে গেছিলো। তো সাথে সাথে আমরা ওকে ডক্টরের কাছে নিয়ে যাই, কিন্তু ডক্টর বলেন যে 48 আওয়ার্স অবজারভেশনে রাখতে হবে যে ও ভমিটিং করছে কিনা। তো সেই জন্যই যদি বেশি কান্নাকাটি করে আবার বমি করতে পারে, তো সেই ভয়েই আর ওকে স্কুল পাঠাইনি। 2 দিন পেরিয়ে গেলে আবার ওকে স্কুলে পাঠাবো। আমার উঠেই ব্রাশ হয়ে গেছে, এদিকে চা করাও হয়ে গেছে। তো এদিকে চাটা খেয়ে নেবো। চা খেতে খেতে আপনাদেরকে ধন্যবাদ জানাবো, কারণ আপনাদের জন্যই দেখতে দেখতে আমার এই চ্যানেলে 100 জন সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। আমি ভেবেছিলাম এই চ্যানেলে বোধহয় আমার একজনও সাবস্ক্রাইবার হবে না। তো এই চ্যানেলটাতে যে আমার 100 সাবস্ক্রাইবার হয়েছে, তার জন্য আমি অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে। এইভাবেই আমার পাশে থাকবেন। আমার স্টোরিটা অন্য কোনো দিন শেয়ার করব। জানেন তো, আমি প্রচুর কষ্ট করেছি। 5 থেকে 7 বছর ধরে সমানভাবে কষ্ট করে যাচ্ছি ইউটিউবে কিছু করব বলে। কারণ আমার বাবা মা কিন্তু আমারই দায়িত্ব, আর আমি চাই না যে আমার বাবা মায়ের দায়িত্ব অন্য কেউ নিক। মানে আমার হাজব্যান্ড, ও হয়তো সব করবে, কিন্তু সত্যি বলতে আমি চাই না অন্য কেউ করুক। আমি চাই আমি করব আমার বাবা মায়ের জন্য। আর সেই জন্য আমি সমানভাবে ইউটিউব থেকে কিছু করার চেষ্টা করছি। কিন্তু ওই যে বলে না, কপাল যদি না সাথে থাকে আর ভগবান যদি সাথে না থাকে, তাহলে তুমি যতই কষ্ট করো কোনো কিছুই পাবে না। আর ভগবান যদি সাথে থাকে আর তোমার কর্মটা যদি সঠিক পথে হয়, তাহলে কিন্তু যে যাই করে নিক, তোমার ভালো কেউ আটকাতে পারবে না। তবে আমি জানি না, আমি তো কিছু খারাপ করিনি, কিন্তু তারপরেও এত কষ্ট করার পরে কেন ভগবান আমার সাথ দিচ্ছে না, সেটা আমি বুঝতে পারছি না। তবে যাই হয়ে যাক না কেন, আমি কাজ করেই যাব, কারণ আমি থেমে থাকার মেয়ে নই। হয়তো আমার জেদ দেখলে ভগবান যেটা আমার কপালে নেই সেটা একদিন লিখতে বাধ্য হবে। দেখা যাক না শেষ অবধি কী হয়। আমি এই মানসিকতা নিয়েই যাচ্ছি। আপনারা যারা নিজের কাজ করতে গিয়ে হেরে যাচ্ছেন এখনই, তখনই ভাববেন না যে এই পথ চলাটা খুব সহজ হবে। না, একেবারেই সহজ নয়। আমি প্রথম চ্যানেল খুলেছিলাম 2018-তে, তখন থেকে এখনও স্ট্রাগলই করে যাচ্ছি। যাই হোক, সেই স্ট্রাগলের কথা এখন গেলে অনেক বড় গল্প হয়ে যাবে। আপনারা যদি শুনতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, কোনো এক সময়ে সেটাও আপনাদেরকে বলবো। ওদিকে একটুখানি লাউ কেটে নিলাম, আর এদিকে একটু দই চিড়ে মাখিয়ে দিচ্ছি আম কলা দিয়ে, কারণ আজকে আর কিছু খেতে ইচ্ছে করছে না। একেই দেরি করে ঘুম থেকে উঠেছি, তারপরে কাজও রয়েছে প্রচুর, তাই জন্য শর্টকাটে যে খাবারটা হবে সেটাই করে নিচ্ছি। ব্রেকফাস্ট সেরে নিয়ে এরপর আমি সংসারের কাজে হাত দেব। সেরকম কিছু কাজ আজকে করব না। এদিকে লাউটা ভালো করে ধুয়ে নিচ্ছি, লাউটা বসাবো। ভেবে তো ছিলাম যে লাউ চিংড়ি করব, কিন্তু এবারে চিংড়িটা একটু বেশ বড় বড় এনেছে আমার হাজব্যান্ড। তো সেই জন্য ও বলছে যে এটা লাউ চিংড়িতে ভালো লাগবে না, এটা শুধুই করো। একটা মেয়ে যখন জেদ করে এবং একটা মেয়ে যখন ঠিক করে যে সে যেটা ঠিক করেছে সেই জিনিসটা সে করেই ছাড়বে, তখন জানবে সেটা সে করেই ছাড়বে। আমার যদি 5 বছরের জায়গায় এখন 15 বছরও লেগে যায়, তাও কিন্তু আমি এই একই রকম দৃঢ় প্রতিজ্ঞভাবে আর একই রকম এক্সাইটমেন্ট নিয়ে কাজ করে যাব। তাই তোমরা যারা 1 মাস 2 মাস 3 মাস বা 6 মাসেই হেরে যাচ্ছ, তাদেরকে বলবো এত সহজে হেরে গেলে কিন্তু কোনোভাবেই নিজের স্বপ্নটাকে পূরণ করতে পারবে না। অনেক খাটতে হবে, অনেক কষ্ট করতে হবে, আর অনেক স্ট্রাগল করতে হবে। এরকম অনেকেই আছে যারা একটুখানি খেটেই অনেক কিছু পেয়েছে। তবে সবার জন্য তো সব স্ট্রাগলটা নয়। একটা কথা আছে বাংলায়, দেখবে, যা আমি চেয়েছি তা পাইনি, আর যা পেয়েছি তা চাই না। সব মানুষের কিন্তু এই রকমই হয়। ভগবান তাদেরকে সেটাই দেয় যেটা সে চায়নি, আর যেটা চায় মানুষ সেটা কিন্তু ভগবান দেয় না। তবে যদি আমরা সেটা ভেবে এগোই, তাহলে কিন্তু জীবনেও নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। আমাদেরকে কিন্তু সবসময় ভাবতে হবে যে আমাদেরকে কিছু করতে হবে, আর এই করাটার জন্য যত কষ্ট করতে হয় সেগুলো আমরা করব। এরকম যদি ভাবতে পারো, তাহলে অবশ্যই জীবনে এগোবে। আর একটা জিনিস যেটা বলবো, যে অন্য কোনো কাজের সাথে কিন্তু ইউটিউবকে মিলিয়ে ফেলবে না। সব জায়গায় শর্টকাট চলে। তোমরা যদি ভাবো যে ইউটিউবের ক্ষেত্রেও শর্টকাট করবে, তাহলে সেটা কিন্তু হবে না। তাই শর্টকাট করো না। শর্টকাট করতে গেলে কিন্তু আরও কাজটা বিগড়েই যাবে। এদিকে রিহানকে দেখো, আমার হাজব্যান্ড গেছে স্নান করতে, আর ও পাপাকে দরজা ধাক্কাচ্ছে। আমি প্রতিটা বাচ্চাকে দেখি মায়ের জন্য ওয়েট করে বাইরে, আর আমার ছেলে হচ্ছে পাপার জন্য ওয়েট করে। আর একটা কথা না বললেই নয় তোমাকে, জানো তো, একটা জিনিস আমাকে ভীষণ কুড়ে কুড়ে খায়। সেটা হচ্ছে আমার বাবা মা
কষ্ট করে থাকে। আমার বাবা মা গরিব মানুষ, আর সেখানে আমি সবসময় ভালো খাচ্ছি, ভালো পড়ছি, যেটা আমার ভীষণ কষ্ট লাগে। তাই আমি চাই আমার মা বাবার জন্য কিছু করতে। তোমরাও হয়তো কারোর না কারোর জন্য করতে চাইছো, বা হয়তো শুধুই নিজের জন্য করতে চাইছো। তাই বলবো, যার জন্যই করতে চাও না কেন, অবশ্যই তোমাদেরকে একটুখানি ধৈর্য ধরতে হবে। এদিকে আমার একটা শ্যাম্পু অর্ডার করেছিলাম, ওটা এসেছে, তাই ভাবলাম তোমাদেরকে খুলে দেখাই। প্রথমবার এই শ্যাম্পুটা ইউজ করব। তোমাদের সাথে গল্প করতে করতে সব কাজ কমপ্লিট। রিহানকে ঘুম পাড়াতে নিয়ে যাব, কিন্তু ও যাবে না, এখানে পাখিকে ও চাল খাওয়াচ্ছে। তো চলো, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা। খাও খাও খাও